আপনি কতটা ভালোবাসা পেয়েছেন সেটা মাপা হবে আপনি কতটা ভালোবাসা অপরকে দিয়েছেন সেই বাটখারায়, সেই সমীকরণে। বন্ধুরা, এক বুড়িমা ছিলেন, বয়স অনেক বেশি, বৃদ্ধা, বাড়িতে অসুস্থ স্বামী, ৮০ বছরের বেশি বয়স, কোথাও যেতে পারে না, কাজ করতে পারে না। সেই বৃদ্ধাকেই সব কাজ করতে হয়, নিজের স্বামীর দেখাশোনা করতে হয়। তাই তিনি বেছে নিলেন ফল বিক্রি। শহরে বড় বাজার থেকে আপেল কিনে আনতেন, ছোট শহরতলিতে গিয়ে সেটা বিক্রি করতেন। একটা সবজি বাজারের পাশে তিনি ছোটখাটো জায়গা বেছে নিয়ে সেখানে বসে প্রতিদিন ফল বিক্রি করেন, আপেল বিক্রি করেন। অফিস থেকে বেরিয়ে একটা ছেলে সেই আপেল দোকান থেকে আপেল কিনতেন প্রতিদিন। তবে তার একটা বদঅভ্যেস ছিল। বদঅভ্যেস বলুন বা এর অভ্যেস বলুন, সে গিয়ে সেই বৃদ্ধার কাছ থেকে যখন আপেল নিত, প্রথম আপেলটি কাটতো, কেটে একটু টেস্ট করতো, টেস্ট করে বলতো এটা ভালো নয়, এটা টেস্ট নয়, অন্যটি দিন। অন্যটি আবার কাটতো, কেটে এবার বলতো এটা টেস্ট আছে, এমন করেই আমাকে 1 কিলো দিন। সে প্রতিদিন এই অভ্যাসটা করত। দুটো আপেল নষ্ট করত সে বৃদ্ধার, আর প্রতিদিন আপেল নিয়ে যেত এবং যাওয়ার সময় 1 কেজি আপেলের বাইরেও 20 টাকা আলাদা করে দিত সেই দুটো আপেলের জন্য। এমন করে করে অনেক দিন চলতো। একদিন সেই ছেলেটা নিজের স্ত্রীকেও নিয়ে এলো সেখানে। সে প্রথমে একটি আপেল কাটলো, কেটে নিজে একটু টেস্ট করলো, স্ত্রীকেও টেস্ট করালো এবং বললো এটা ভালো নয়। পরে আবার আরেকটা কাটলো, কেটে বলছে হ্যাঁ এটা ঠিক আছে, আমাকে এমন করেই 1 কেজি দিন। যথারীতি সে 1 কেজি নিল, নেওয়ার পর 20 টাকা আবার এক্সট্রাও দিল সেই 1 কেজি দামের চেয়ে আলাদা। কিছুদিন পর তার স্ত্রীও আবার এলো তার সঙ্গে সেই আপেল দোকানে। সেই একই অবস্থা, প্রথমে একটা আপেল কিনলো, পরে আরেকটা নিল, দুটোই কাটলো। প্রথমটা বললো ভালো হয়নি, দ্বিতীয়টা বললো ঠিক আছে, আমাকে এমন করে 1 কেজি দিন। একই রকম সে 1 কেজির দাম দিল এবং দুটোর জন্যে 20 টাকা আলাদা করে দিল। ওর স্ত্রী বলল কি ব্যাপার, প্রথম যেটা কাটলে সেটাও তো টেস্ট ছিল, পরে যেটা কাটলে সেটাও টেস্ট, দুটোই টেস্ট আছে, দুটোই মিষ্টি আছে, তুমি অযথা দুটো কেন আপেল নষ্ট করলে? তখন সেই ছেলেটা তার স্ত্রীকে বলল এখন চুপ করো, আমি তোমাকে পরে বলছি। এই বলে তারা 1 কেজি আপেল এবং তার দাম চুকিয়ে সেই আপেলগুলো নিয়ে চলে গেল। যাওয়ার সময় তার স্ত্রীকে বলল উনি খুব বয়স্কা, আমি ওনাকে চিনি খুব ভালো করে, ওনার স্বামী খুব অসুস্থ, উনি এই যে আপেল বিক্রি করেন সেই আপেল নিজের জন্য কখনো খান না, নিজের জন্য কখনো রাখেন না। এই দুটো যে আমি কাটলাম, এই দুটো তিনি বাড়ি নিয়ে যান এবং নিজেরা খান। আমি যদি এগুলো না কাটি, দেখা যাবে উনি পুরো ফল বিক্রি করে দেবেন এবং নিজেদের জন্য কিছুই রাখবেন না। তাই আমি দুটো নষ্ট করি এবং তার বাবদ 20 টাকা আলাদা দিয়েও যাই। তখন তার স্ত্রী খুব খুশি হলো, বললো তোমার মতো মানুষ পেয়ে আমি জীবনে খুব ধন্য হয়েছি। সেই ফল বিক্রেতা যখন ফল বিক্রি করতো সবসময়, তার পাশে এক মহিলা সবজি বিক্রি করতেন, তিনিও ব্যাপারটা সবসময় দেখতেন। একদিন ফল বিক্রেতাকে বললেন যে আপনি কেন অযথা সেই ফল বিক্রেতাকে আপনার দুটো ফল নষ্ট করতে দেন বলুন তো, আর তাছাড়া আপনি যখন ফল দেন ওকে 1 কেজির জায়গাতে দুটো ফল এক্সট্রাও দেন, কেন করেন এটা? তখন ভদ্রমহিলা বলল যে ফল বিক্রেতা তখন তাকে জবাব দিল আমি জানি সেই দুটো ফল কেন নষ্ট করে, সে আমার জন্যই নষ্ট করে, আমি যাতে খাই সেগুলো। আর আমি তাকে এই কারণেই সে 2-3টে আপেল এক্সট্রা দিই যখন 1 কেজি মাপি, কারণ যে মানুষ এত ভালো মনের আর যে মানুষ প্রতিদিন আমার এখান থেকে ফল কেনে, তাকে দুটো ফল এক্সট্রা দিলে আমার কখনো ক্ষতি হবে না। বন্ধুরা, যে অন্যের কাছ থেকে ছিনিয়ে খায় তার পেট কখনো ভরে না, আর যে নিজের খাবার ভাগ করে খায় তার জন্য খাবারের কোনো অভাব হয় না। বন্ধুরা, আমাদের জীবন সবসময় এভাবেই হওয়া উচিত, নিজের জিনিসগুলো ভাগ করে দেওয়া উচিত। ভাগ করে খেলে, ভাগ করে সব কিছু করলে বন্ধুত্ব বাড়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।